আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী হে, এই কোরআন কিন্তু তোমার উম্মতের জন্য সম্মানের বস্তু। তুমি যদি এই কোরআনটাকে মেনে চলো, অবশ্যই তোমার জাতিদেরকে কিন্তু এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি একটা জরিপ পড়েছিলাম 22 সালের দিকে, বাংলাদেশে 100% মুসলমানের ভিতরে 97% মুসলমানই কোরআন পড়তে জানে না। 3% জানে, তার 2% বোঝে না, 1% বোঝে। এই 97% মুসলমান আমরা দাবি করি আমরা মুসলমান, অথচ আল্লাহ জানিয়েছেন এই কোরআন সম্পর্কে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। এই 97% মুসলমান যে কোরআন পড়তে জানে না, 3% জানে আর 2% অর্থ বোঝে না। তে আপনি ইসলাম বুঝবেন কি করে? বিশ্ব নবীর কাছে এক সাহাবী আসলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিন। বিশ্ব নবী বললেন, ওয়াকিমুস সালাতাল মাকতুবা, তুমি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, এবং নির্ধারিত সমপরিমাণ যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিবা। অতাসুমু রমাদান, রমজান মাসে তুমি রোজা রাখবা। এখন যে কয়েকটা শিক্ষা বিশ্বনবী তার সাহাবীকে দিলেন, নামাজ কিভাবে পড়বো আপনি যদি নাই জানেন, যদি নামাজ সম্পর্কে আপনার জ্ঞান ধারণা নাই থাকে, আপনি নামাজ পড়বেন কি করে? আপনার ভিতরে যদি ইসলামের জ্ঞান ধারণাই যদি না থাকে, আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দেব? একটু চিন্তা ভাবনা করেন। তাই মাঝে মাঝে আমি একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ আমি তোমার কাছে গেলে কি জবাব দেব? কারণ এই জীবনটা তো আমি নষ্ট করে ফেলেছি। এই 23-24 বছরের একটা জীবন দিলে আমার সারাটা জীবনী গুনার ভিতরে কেটে গেছে। কারণ এই জ্ঞানটা একমাত্র তাদেরই হবে যাদের ঐশীর জ্ঞান আছে, যারা আল্লাহকে ভয় করে চলে, এদের ভিতরেই একমাত্র এই জ্ঞানটা ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহ আমি তোমার কাছে গিয়ে কি জবাব দেব? সাহাবীদের ভিতরে এই গুণগুলা ছিল, কিন্তু আমাদের ভিতরে এই গুণগুলা নেই। আমরা আছে খালি টাকা নিয়ে, আর আছে খালি ধান্দা নিয়ে, চাঁদাবাজি নিয়ে, খুন খারাপি নিয়ে। আখিরাতে গিয়ে যে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি, কোরআনুল কারীম জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে যারা ঈমান না এনে আমার নিকট আত্মসমর্পণ না করে যারা মৃত্যুবরণ করবে, এদের অবস্থা কি হবে? কোরআনুল কারীম জানিয়েছেন হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান ছাড়া আমার কাছে আসবে, যারা আমার নিকট আত্মসমর্পণ করার পরিবর্তে যারা আমার নিকট আসবে, কাল কিয়ামতের ময়দানে এরা হাইহাতা, হাই হাই করা ছাড়া কিচ্ছু থাকবে না। এখন এই মাহফিলগুলায় একটু হলো আমাদের মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু না। আজকে ইসলামটাকে আমরা শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ রেখেছি। এমনকি অনেকেই আছে ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা রাখলেও পারিবারিক জীবনে পরিপূর্ণ ইসলাম সে মানতে পারে না। পরিপূর্ণভাবে যদি পারিবারিক ইসলামই আপনি না মানতে পারেন, সমাজের ইসলাম আপনি মানবেন কি করে? রাজনৈতিক ইসলাম আপনি মানবেন কি করে? অর্থনৈতিক ইসলাম আপনি মানবেন কি করে? আন্তর্জাতিক ইসলাম আপনি মানবেন কি করে? 2-3 ঘন্টা ওয়াজ করে গেলাম, নিজেরও কোনো পরিবর্তন নেই, সমাজেরও কোনো পরিবর্তন নেই। কারণ আমাদের নিয়তি অন্যরকম। যাব, টাকা আসবে, খরচ করব, আখিরাতের চিন্তা পড়ে। এই চিন্তা, এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত আমাদের পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত সমাজও পরিবর্তন হবে না। আমার বিষয়টা ছিল তাওহীদের উপর। যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণই করেছেন একটাই মাত্র উদ্দেশ্য, কুফরি শিরকি সমাজ ব্যবস্থা উৎখাত করে দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। কারণ যখনই কোন নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে নবী আসার পরই তিনি দেখলেন সারা জাতি শিরকে কুফরে জর্জরিত, আয়ামি জাহিলিয়াতের যুগে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। যারা আল্লাহর ওহীপ্রাপ্ত তারা এই সকল শিরকি আকীদা, শিরকি সমাজ ব্যবস্থা দেখে তারা ঠিক থাকতে পারে না।
হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকের কাছে প্রেরণ করলেন। ওয়ালাকাত আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম, যে জাতি শিরকে জর্জরিত, কুফরিতে জর্জরিত, আল্লাহ কি কোনোদিন নামই শোনেনি। আল্লাহ ভোলা মানুষদেরকে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, তোমরা যে দেব দেবীর পূজা করো, এই বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং শেষমেশ আল্লাহর কাছে তোমাদেরকে যেতে হবে। তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি তোমরা না করো, যদি হেলাই খেলাই দেবদেবীগুলার পূজা করে সময় নষ্ট করো, এমন সময় যদি মৃত্যুর দূত এসে তোমাদের জানটা হরণ করে নিয়ে যায়, তাহলে আমি আশঙ্কা করি ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি আশঙ্কা করি এই যে সেই কঠিন দিনের শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। তোমরা যদি আল্লাহর ইবাদত করার পরিবর্তে এই দেবদেবীগুলার পূজা করো, মানব রচিত নিয়ম নীতির অনুসরণ করে যদি তোমরা চলো, আমি আশঙ্কা করি এই যে এমন অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৮০-৮৫ জন নরনারী তার ডাকে সাড়া দিয়েছিলেন, আর বাদ বাকি সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন একটাই মাত্র কারণ। এই ৯৫০ বছর তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন, গোপনেও দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জাতির লোকেরা এমন জেদ করেছে যে নূহুর কথা আমি শুনবো না, নূহুর কথা মানবো না। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম আস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। সূরা নূহের ভিতরে আল্লাহ জানিয়েছেন, নূহ আলাইহিস সালাম আমার কাছে বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, হে আল্লাহ আমি আমার জাতির লোককে আহ্বান করি, লিতাগফিরা লাহুম জাআলু, যাতে তুমি তাদেরকে ক্ষমা করো। এরা যে শিরকের ভিতরে লিপ্ত অবস্থায় আছে, তোমার ইবাদত করার জন্য, তোমার দাসত্ব করার জন্য আমি তোমার দিকে আহ্বান করি, যাতে এদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। কিন্তু এরা কি করে দেখবেন যে কয়টা পয়েন্ট আমি বলবো আমাদের সাথে মিলে যায়। এক নম্বরে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহুর কথা শুনতো না। যখনই নূহ তাদের নিকট যেত, তারা চাদর দিয়ে মুখমণ্ডল আবৃত করে ফেলতো, যাতে নূহ আমাদেরকে চিনতে না পারে। আজও আমাদের সমাজে এরকম লোক আছে, মাহফিল হয়, রাস্তা দিয়ে হেঁটে যায়, এখানে বসার কোনো নামগন্ধ নেই, এখানে বসলে পরেই যে আমাদের কি হবে, কি মহামারী অসুবিধা হবে আল্লাহই জানে। নূহ আলাইহিস সালামের জাতির লোকের চিন্তাধারা ছিল এই, নূহ যখনই রাস্তা দিয়ে যেত তখনই তারা মুখমণ্ডল আবৃত করতো, যাতে নূহ আমাদেরকে দেখতে না পারে। আজও আমাদের সমাজে উম্মতে মুহাম্মাদের ভিতরে এই চিন্তাধারা আছে। দুই নম্বরে এরা জিদ করতো যে ওর কথা আমরা শুনবো না। এখনো আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা জেদ করতো যে নূহর কথা শুনবো না, কি আল্লাহ আমাদের কি করবে। আজও আমাদের সমাজে এই আছে, আমি এক তরিকার লোক অন্য তরিকার লোকের কথা শুনবো না, আমি জামাত ইসলাম করি বিএনপির কথা শুনবো না, আমি বিএনপি করি আওয়ামী লীগের কথা শুনবো না।
এ যে দল বেদল বিভক্ত হয়ে গেছে, বেধর্মীরা এই সুযোগকে মুসলমানদেরকে বাস দিচ্ছে। এই গুণাগুণ ছিল নূহ আলাইহিস সালামের জাতির লোকের, আজকে উম্মতে মুহাম্মাদের ভিতরে এই গুণগুলা ঢুকে গেছে। 3 নম্বরে তারা অহংকার করত যে নূহ আলাইহিস সালামের কথা আমরা শুনবো না, মানবো না। আজ আমাদের ভিতরে এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা যে বক্তা কি বলবে, হুজুর কি বলবে, ওর কথা শোনা যাবে না। আজ এই সমাজে এমন লোক আছে হুজুরদেরকে পর্যন্ত গালিগালাজও করে। শৈরের বাচ্চা, জানোরের বাচ্চা, নানা রকম ভাবে গালিগালাজ দেয়। এই গালিগালাজ নবীরাও খেয়েছে, এই গালিগালাজ দিয়েছে কাফেররা। কারা? আজও আমাদের সমাজের ভেতরে এই গুণাগুণগুলো আছে। একটাই মাত্র কারণ, তারা তাওহীদের ঝান্ডা হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে তাওহীদের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা নূহ আলাইহিস সালামের দিকে আসলোই না, আল্লাহর দিকে আসলোই না, তখন কি করলেন? নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ এ তো আমার কথা শোনেও না, মানেও না, তোমার দিকে আহ্বান করে আসেও না, ঈমানও আনে না। এদের প্রতি আমি বিরক্ত হয়ে গেছি, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইসলাম সেই যুগেও ছিল, আজকেও আছে। যদি নূহ আলাইহিস সালাম জাতির লোককে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন তাওহীদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকার কারণে, আল্লাহর দিকে ঈমান না আনার কারণে, আমরা যদি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের 1 সেকেন্ডও লাগবে না আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম এরকম কোরআনে উল্লেখ করেছেন। হাদিসের ভিতরে আছে মতান্তরে 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। সবারই একটাই মিশন ছিল, শিরকি কুফরি বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা উৎখাত করো, তাওহীদের ভিত্তি প্রতিষ্ঠিত করো। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের চিন্তাধারা ঠিক এরকম হতে হবে। যতদিন পর্যন্ত না তাওহীদের চিন্তাধারা আমাদের ভিতরে ঢুকবে, ততদিন পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারবো না। তাওহীদের কোরআনুল কারীম গবেষণা করে তাওহীদের প্রকার পেয়েছি প্রায় 20টার উপরে। 1 নম্বরে তাওহীদের যে শিক্ষা, সেটা বললাম, যুগে যুগে নবী রাসূলদের এই চিন্তাধারা ছিল। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। যুগে যুগে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এই কারণে তারা তার জাতির লোকদের কাছে ইবাদতের শিক্ষা দেবে, নিজে ইবাদত করবে আল্লাহর, এবং তাগুতকে সে তারা বর্জন করে চলবে। এখন তাগুতটা কি? তাগুতটা হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, এদের প্রতি ঝুঁকে যাওয়া যাবে না। 2 নম্বরে তাগুত হচ্ছে শয়তান। 3 নম্বরে তাগুত হচ্ছে নিজের মন মতো চলা, নিজের মন মতো আইন প্রণয়ন করা, নিজের মন মতো সংসদ পরিচালনা করা। এইগুলা হচ্ছে তাগুতের কিছু অর্থ হয়। কিন্তু তাগুতের যে মূল থিওরি আছে, আজকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বলতে পারলাম না। তাগুত হচ্ছে এক কথায় আল্লাহর যা যা নিয়ম আল্লাহ দিয়েছেন, এই নিয়মের ব্যতিক্রম অন্য কোন নিয়ম মেনে চলা, আইন বানানো, এইটা হচ্ছে তাগুত। কোন ব্যক্তি যদি এই তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি আইন নিয়ম মেনে যদি নিজের জীবন পরিচালনা করে, ও নির্ঘাত বেঈমান হয়ে মারা যাবে। কারণ কোরআনুল কারীম জানিয়েছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা তাগুতকে ছেড়ে দিয়ে ঈমান আনে,
এখন এই আয়াত থেকে সাহাবীদের জীবনে আপনি সাহাবীদের জীবন থেকে কিছু শিক্ষা নেন। এখানে যারা সাহাবীদের জীবনী আপনারা পড়েছেন, ওয়াজ যারা শুনেছেন, সাহাবীরা কিন্তু প্রাথমিক অবস্থায় এরা বেধর্মী ছিল, মুশরিক ছিল। পরবর্তীতে যখন রাসূলের কালেমা গ্রহণ করে যখন ঈমান এনেছে, এরা পরবর্তীতে কাফেরদের প্রতি হয়েছে কঠোর, কাফেরদের সংস্কৃতির বিরুদ্ধে তারা হয়েছে কঠোর, কাফেরদের নিয়ম নীতি বিচার ব্যবস্থার প্রতি হয়েছে কঠোর, এমনকি তাদের দেখা মাত্র তাদের প্রতি হয়েছে কঠোর। কারণ তারা ঈমান আনার পর ঈমান আনার আগে যা করার করেছে, কিন্তু যখনই ঈমান এনেছে আল্লাহর যত দেওয়া নিয়ম নীতি ছিল সমস্ত নিয়ম নীতি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে চলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুতকে ছেড়ে দিয়ে ঈমান আনবে, যারা নিজেদের নিয়ম নীতি নিজের হাতে তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবে, এইটা যারা বুঝতে পারবে, ওইটা প্রত্যাখ্যান করে যারা ঈমান আনবে, এদের ঈমানি সুদীর্ঘ। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানই আমি আল্লাহ কবুল করি, বাদ বাকি আমাদের যা ঈমান আছে সম্পূর্ণ ঈমান হচ্ছে দুর্বল। আমাদের যা ঈমান আছে বলেন তো আল্লাহর দেওয়া নিয়ম নীতি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পালন করতে পারি কিনা? একটু চিন্তা ভাবনা আপনি করে দেখেন, কেন আমরা পারি না? আমি কিছু কথা শুনেছিলাম যে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা এমন নিয়ম নীতি, এমন কুফরি মতবাদ এই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে চাপিয়ে দিয়েছে যে নিয়ম নীতি কোন ইসলামী শাসক, ইসলামী দল কখনো মেনে নিতে পারে না। কারণ ওইগুলা মানলে আপনার ঈমান থাকবে না। বাংলাদেশ বর্তমান 4টা মতবাদের উপর প্রতিষ্ঠিত। এই 4টা মতবাদী ইউরোপ, আমেরিকা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই 4টার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ধর্ম নিরপেক্ষতা, এই ধর্ম নিরপেক্ষতা এইটা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। কারণ সব ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে, কিন্তু ইসলামের সংস্কৃতি যেগুলা আছে এইগুলা তারা পালন করতে চায় না। আমরা এই 16-17 বছরে এইগুলা দেখেছি। মাহফিলগুলোতে অনুমতি নেওয়া লাগতো, এমনকি মাহফিলগুলা হলে ইসলামের মৌলিক বিষয়ের কথাগুলো যখনই বলা হতো তখনই বলতে এটা রাজনীতিটা বলা যাবে না, এই বলে মাহফিলগুলো বন্ধ করে দিত। কিন্তু আমি কয়েকদিন যাবত দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই 16 বছরে যত পরিমাণ মাহফিলে বাধা হয়েছে, বন্ধ হয়েছে, এই 5 আগস্টের পর থেকে এই 4 ফেব্রুয়ারি পর্যন্ত তার চাইতে বেশি মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে। খালি বাধা না, বন্ধও করে দেওয়া হয়েছে। এমনকি আলেমদেরকে গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে। এইগুলা যারা করেছে, এদের যদি ইসলামের সঠিক ধারণা, তাওহীদের উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতো, এরা এই কাজগুলা কখনো করতে পারতো না। এই জন্য তাওহীদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের না থাকার কারণে আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আল্লাহর দেওয়া আইন নিয়ম নীতির পরিবর্তে আমরা অন্য নিয়ম নীতি পালন করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ থেকে আমাদেরকে সবাইকে পরিত্রাণ দেন। সকলে বলেন আমিন। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেন যে ব্যক্তি, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানের স্বাদ গ্রহণ করেছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, রবের দেওয়া নিয়ম নীতি বাস্তবায়ন করে চলছে, এই ব্যক্তি ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছে। এখন আপনি চিন্তা ভাবনা করেন, আমি কি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছি?
ইমানের পরিপূর্ণ স্বাদ এখন পর্যন্ত আমরা পাই নাই, কারণ আমরা রবকে পরিপূর্ণ অর্থে মানি নাই। 2 নম্বরে অবিল ইসলামী দীনা, এবং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে যারা মেনে নিয়েছে, এরাই একমাত্র ইমানের প্রকৃত পরিপূর্ণ স্বাদ পেয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন এই 3টার ব্যাখ্যাই যদি করি অনেক সময় কেটে যাবে, যতটুকু পারি ইনশাআল্লাহ বলবো। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এই রব শব্দটা এসেছে রুবুবিয়াত থেকে, তাওহীদের রুবুবিয়াত থেকে। তাওহীদের রুবুবিয়াত ওইটাকেই বলা হয় আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রিজিক দাতা। এইগুলা যারা পরিপূর্ণভাবে যারা মেনে নেবে, এরাই হচ্ছে তাওহীদের প্রকৃত অর্থে বিশ্বাসী। আর তাওহীদে উলুহিয়াত যাকে বলা হয়, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, ওই জামানার যারা কাফের ছিল এরা তাওহীদে উলুহিয়াতে বিশ্বাস করত, কিন্তু তাওহীদে রুবুবিয়াতে তারা বিশ্বাস করত না। আল্লাহ যে হুকুমদাতা, বিধানকর্তা, মালিক, এইটা তারা বিশ্বাস করত না। তারা মনে করত এই দেব দেবীদেরকে যদি আমরা ধরি, এই উপাসনা যদি করি, ইবাদত করি, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এইগুলা তারা মানত না। আজও আমাদের এরকম কিছু নিয়ম নীতি আমরা দেখতে পাই। আল্লাহর কাছে গোপনে সাহায্য প্রার্থনা করি, কিন্তু আবার প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দেই আমরা শরিয়া আইন চাই না, আমরা ইসলামে বিশ্বাসী না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রায় মৌলিক বিষয় প্রায় 1000 তিনি নাযিল করেছেন, 500 তিনি উপদেশ দিয়েছেন। এই 1000 মৌলিক বিষয়গুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করবেন, বান্দা এই যে 1000 মৌলিক বিষয় আমি দিয়েছিলাম, এই মৌলিক বিষয়গুলো তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে কিনা? এই মৌলিক বিষয়গুলোর ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যদি আমরা পালন করতে পারি, সেই জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। মুফাসসিরে কিরাম তাওহীদকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে তাওহীদে ফিজ জাত, 2 নম্বরে তাওহীদে ফিস সিফাত, 3 নম্বরে তাওহীদে ফিল হুকুক, 4 নম্বরে তাওহীদে ফিল ইবাদা। মুফাসসিরে কিরাম যে তাওহীদকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে তাওহীদে ফিস সিফাত, তাওহীদে ফিজ জাত, সত্তাগত একাত্মবাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, বান্দা আমি কিন্তু এমন এক সত্তা, আমি ছাড়া তোমাদের অন্য কোনো রব, অন্য কোনো মালিক নেই, একমাত্র আমি ইলাহ। শুধু আমি আল্লাহই সাক্ষ্য দিচ্ছি তা না, আল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাতাম বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সত্তাগত একাত্মবাদ সম্পর্কে নিজে ঘোষণা দিয়ে পরপরই ঘোষণা দিচ্ছেন, এই যে আমার ফেরেশতাকুল আমাকে সাক্ষ্য দেয়, আমি সেই রব, যে রব একবার যে হুকুম আহকাম গুলা দিয়ে দেন, ওর নড়চড় করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। ওয়া উলুল ইলমি কাইমাতাম বিল কিসত, এমনকি বিবেকবান যারা জ্ঞানী, এইদিকে মনোযোগ দেন, ওয়া উলুল ইলমি কাইমা, বিবেকবান যারা জ্ঞানী লোক, শুধু জ্ঞানী হলেই হবে না,
বর্তমান সমাজে দুই ধরনের ইলম পাওয়া যায়। এক নাম্বার ইলম হচ্ছে ইলমে ওয়াহি, ঐশী বাণীর জ্ঞান। ঐশী বাণীর জ্ঞান যাদের ভিতরে থাকে এরাই হচ্ছে বিবেকবান হয়। এই বিবেকবানদের ভিতরে আবার শ্রেণী আছে। দুই নাম্বারে দুনিয়াবি ইলম, যে দুনিয়াবি ইলম অর্জন করলে কিছু মানুষ হয় মানুষ আর কিছু মানুষ হয় জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবেকবান জ্ঞানীরাও সাক্ষ্য দেয় এই যে এখানে আল্লাহ যেদিকে ইঙ্গিত করেছেন হচ্ছে ওই মানুষগুলা যারা ইলমে ওয়াহির জ্ঞান হাসিল করেছে, সেই অনুযায়ী তারা আমলও করে, এমনকি তারা সেই অনুযায়ী প্রচারও করে যেরকম প্রচার করেছিলেন আল্লাহর নবীরা। ও বাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। নবী রাসূলুল্লাহ তার জাতির লোকের কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, প্রচার করেছিলেন এই যে আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আমার উপরে নাজিল হয় এই ওহী আমি তোমাদের উপরে প্রচার করি, তোমাদের কাছে প্রচার করি, তোমাদের কাছে প্রচার করি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যারা বিবেকবান জ্ঞানী লোক হবে এরা আল্লাহর কথাগুলো ঠিক ওইভাবে প্রচার করবে যেমন প্রচার করেছিলেন নবী রাসূলরা। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি কিন্তু ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত, আমি কারোর উপরে অন্যায় করি না, জুলুম করি না। এই যে গেল তাওহীদে ফিজাত, সত্তাগত একাত্মবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত একাত্মবাদের দিকে সারা বিশ্বের প্রায় 600 কোটি মানুষ আজকে এই ফিজাতের সাথে শিরকে লিপ্ত হয়েছে। আমাদের উপরেও কিছু শিরকের টেন্ডেন্সি চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এইগুলো আমরা আমল মনে করে ইসলাম মনে করে পালন করি। কিছু কিছু সংস্কৃতি এমন আছে যেগুলা পালন করলে ডাইরেক্টলি সে ব্যক্তি মুশরিকের কাতারে চলে যায়। দুই নম্বরে আত-তাওহীদ ফিস সিফাত, গুণগত একাত্মবাদ। আল্লাহ যে শুধু তার নাম নিয়ে বসে আছে তা না, নামও আছে, নামের গুণাগুণও আছে। হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখানে একটা আয়াতের ভিতরে শিক্ষা আছে, বিস্তারিত বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা দেহটা সৃষ্টি করেছেন ফেরেশতার মাধ্যমে। আমাদের যে মুখের আকৃতি এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাত দ্বারা তৈরি করেছেন। এই যে একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতের অন্তর্ভুক্ত। পৃথিবীর কোন মানুষ যদি মূর্তি নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে, এই ভাস্কর্য নির্মাণ করার পর কিয়ামতের ময়দানে সে কঠিন শাস্তি ভোগ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে ভাস্কর্য মূর্তি নির্মাণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ধরবে। যে গুণটা ছিল আমার যেহেতু তুমি নিয়ে নিয়েছিলে দুনিয়া থেকে, এর তুমি জীবন দাও। যখনই তারা জীবন দিতে পারবে না তারা কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বরে আত-তাওহীদ ফিল হুকুক, আইন দানের ক্ষেত্রে একাত্মবাদ। আইন দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মাধ্যমে একটা ব্যক্তির জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা মেনে না নিয়ে তারা দাবি করছে ইসলাম পরিপূর্ণ না, আমরা মানি না। আমরাও বিধান তৈরি করতে পারি, এই বিধান দিয়ে আমরাও সংসদ চালাতে পারি, আমরাও পরিবার চালাতে পারি, আমরাও অর্থনীতি চালাতে পারি। এইটা ডাইরেক্টলি আল্লাহর হুকুম দানের ক্ষেত্রে শিরক হচ্ছে।
যেইটা আজকে 92% মুসলমানদের তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশের হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছিল। অর্ডারটা ছিল এই যে কোন দল যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখে তাহলে বাংলাদেশ সংবিধান পরিপন্থী, এই বলে এক দলের নিবন্ধন তারা বাতিল করে দিয়েছিলেন। একটা কথা আপনারা চিন্তা করে দেখেন, 92% মুসলমানের দেশ এটা, সেই দেশের হাইকোর্ট থেকে যদি এই অর্ডার, এই রায়টা আসতে পারে, আপনাদের চিন্তাধারা কি আমি জানি না, কিন্তু আমার নলেজে যেটা ঢুকেছে 92% মুসলমানকে তারা শিরকের ভিতরে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও এটা আমরা ইসলাম মনে করে পালন করি, আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, তাওহীদ ফিল হুকুক এইটা যদি আপনি না মেনে চলেন, তাওহীদকে আপনি পরিপূর্ণ বিশ্বাসী করলেন না। 3-4 নম্বরে তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদ। ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ। ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারিল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নাম নিয়ে তোমরা আমাকে ডাকো, কিন্তু সাবধান যারা আমার নামের বিকৃতি করে এদের সঙ্গী সাথী তোমরা হবে না। কিছুদিন আগে আমি একটা মাহফিল শুনলাম, একেবারে আরবি বলে ঠিক আছে, যখনই ব্যাখ্যায় যাবে তখনই উল্টাপাল্টা কথা বলে। এমন এমন জিকির ইসলামের ভিতরে আবিষ্কার হয়েছে যেইটার সাথে সাহাবীদের ইসলামের কোনো সম্পর্কই নেই। এমনকি আমরা আল্লাহর কাছে চাওয়ার বাদে, আল্লাহ থেকে কিছু চাওয়ার পরিবর্তে আমরা মাজারে গিয়ে চাই, আল্লাহর থেকে চাওয়ার পরিবর্তে আমরা অনেক জায়গায় মানত করে বসে থাকি, অথচ যেই জায়গা ছেলে কোনো মানুষ আজ পর্যন্ত ফেরত আসেনি। এমনকি ফিরআউন যে ছিল মহাপাপী, তাকেও আল্লাহ ফিরিয়ে দেয়নি। তার কাছে যাওয়ার পরিবর্তে আমরা চলে যাই ভণ্ডদের মাঝারে। বাদ বাকি আর নাই বললাম। এইটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি আল্লাহকে পরিপূর্ণ ইবাদতের হকদার যদি আপনি মেনে না নেন, তাওহীদ যে 4 প্রকার, 4 প্রকারই আপনি অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাওহীদকে আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করার তৌফিক দেন। এমনকি বিশ্বনবীর জামানার কাফেররা তাওহীদকে অস্বীকার করেছিল, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। যদি তারা ঈমান এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা আমার রিসালাতের উপরে বিশ্বাস করবে, আমল করবে আমার রিসালাতের উপরে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো তরিকারই হোক না কেন, যে কোনো জাতির লোকই হোক না কেন, সে যদি তাওহীদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না করে মৃত্যুবরণ করে, সে যাবে জাহান্নামে। এই জন্য সম্মানিত চন্দনলালপুরবাসী, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ছোট্ট সংক্ষিপ্ত একটা জীবন, এই জীবনটা যদি আমরা হেলাই খেলাই নষ্ট করে দেই, আল্লাহর উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা না রাখি, তাওহীদের উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা না রাখি, আর এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আমার অবস্থা কি হবে? খালি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিবেক, দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য।
আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমরা যেন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।